গুলশা মাছ একটি জনপ্রিয় এবং সুস্বাদু মাছ। তো আজকে কথা বলবো এককভাবে কিভাবে এই মাছটি চাষ করবেন। গুলশা মাছের একক চাষ পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে অনেকেরই কোনো ধারণা নেই। গুলশা আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি মাছ। এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। আগের দিনে আমাদের দেশের প্রাকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে গুলশা মাছ পাওয়া যেত। তবে কালের বিবর্তনে এই মাছটিকে বিলুপ্তর হাত থেকে রক্ষা করার জন্য চাষের কিন্তু কোনো বিকল্প নেই। তো আসুন এই মাছটি চাষ করতে গেলে প্রথমত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে পুকুর প্রস্তুতি। গুলশা মাছের চাষ করার আগে 15 থেকে 25% পরিমাণ জায়গায় থাকলে সবচেয়ে ভালো হয়, আর পুকুরের গভীরতা 1 থেকে 1.5 মিটার হতে হবে। এভাবে গুলশা মাছের জন্য একটি পুকুর প্রস্তুত করে নিতে হবে। এরপরে আপনাকে পোনা মজুত করতে হবে। সেই জন্য আপনি কিন্তু ভালো মানের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন। স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া রয়েছে। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে পোনা দিয়ে থাকি। তো আসুন পোনা মজুতের যে বিষয়টি সেটি হচ্ছে গুলশা মাছ চাষের পুকুরে সার প্রয়োগ করার পরে, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই সার প্রয়োগ করতে হবে এবং আপনাকে শতাংশ প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। আর চুন প্রয়োগের 2 থেকে 3 দিন পর প্রত্যেক শতকে 6 কেজি হারে গোবর সার প্রয়োগ করতে হবে। এটি কিন্তু অবশ্যই আপনাকে পুকুর প্রস্তুতির ভিতরে কিন্তু এটা রাখতে হবে। এরপরে আসুন আমরা কথা বলি পোনা। যখন আপনি পরিবহনকৃত পোনাটি মজুত করবেন আপনার পুকুরে, তখন আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে। অবশ্যই পোনাটিকে আপনি যখন পানিতে অবমুক্ত করবেন তখন অবশ্যই পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হবে। এবার আসুন কথা বলি খাদ্য নিয়ে। গুলশা মাছের পোনা মজুত করার পরের দিন থেকে মাছের দেহের ওজনের শতকরা 2 থেকে 6 ভাগ হারে সম্পূরক খাদ্য হিসেবে সয়াবিন পাউডার, আটা, চালের গুঁড়া, ফিশ মিল এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো প্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় ভালো মতন বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আমার আরও বিস্তারিতভাবে কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।